পালিয়ে বিয়ে করলে জীবনে যে তিনটি বিপদ আসবেই আসবে, সেই বিপদ থেকে আপনাকে কেউ কোনোদিন রক্ষা করতে পারবে না। এ কথা আমার নয়, বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আপনারা যারা চিন্তা করছেন যে পালিয়ে বিয়ে করবেন, আজকে থেকেই সেই চিন্তা বাদ দিয়ে দেন। কারণ যদি পালিয়ে বিয়ে করেন, মনে রাখবেন, আমি আজকে এখান থেকে বলে যাই, আপনার জীবনে তিনটি বিপদ আসবেই আসবে। আই ওয়ান্না চেঞ্জ ইউর লাইফ বিকজ I care about you। তোমাদের ব্যাপারে চিন্তা করি বিধায় আমি বলতে চাই, হে যুবক, হে নারী, হে আমার বোনেরা, আপনারা যারা পালিয়ে বিয়ে করার চিন্তা ভাবনা করছেন, অভিভাবককে না জানিয়ে, আপনার বাবা মা, যে বাবা মা আপনাকে সারাটি জীবন লালন পালন করেছে, যেই বাবা তার কষ্টের পারিশ্রমিক টাকা দিয়ে আপনাকে বড় করেছে, আপনাকে লালন পালন করেছে, তার ঘামের কষ্ট মিশ্রিত সম্পদ দিয়ে আপনাকে বড় করেছে, সেই বাবাকে যদি আপনি কষ্ট দেন, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জীবন এবং পরকালের জীবন উভয় জগতেই আপনাকে শাস্তি দিবে। সুতরাং এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে দিতে হবে। যদি কেউ পালিয়ে বিয়ে করে, তাহলে তার জীবনে তিনটি বিপদের মধ্য থেকে প্রথম নাম্বার যে বিপদ আসবে, সেটা হচ্ছে তার দাম্পত্য জীবন কখনো সুখের হবে না। বিশেষ করে আমাদের মা বোনেরা, বিশেষ করে আমাদের বোনেরা, আপনাদেরকে বলছি, আপনারা যা দেখছেন, আপনার বয়ফ্রেন্ড, আপনার ছেলে বন্ধু আপনার জন্য এই করবে ওই করবে, তার গাড়ি আছে, তার ইন্ডাস্ট্রিয়াল আছে, তার অনেক কিছু আছে, এগুলি সব কিছু চোখের ধাঁধা। বিয়ে করে আসেন, দেখবেন আপনাকে 2 পয়সার মূল্যায়নও করবে না। এই জন্য নিজের ডিসিশনে যারা বিয়ে করতে চায়, জীবনের চূড়ান্ত পর্যায়ে এসে এমনভাবে আফসোস করে, তখন কান্না করা ছাড়া রাতের আধারে তখন আর কিছুই থাকে না। আমার জীবনের তিক্ত অভিজ্ঞতা, এই ছোট্ট বয়সে যেই পরিমাণ বোনেরা আমাকে কল দিয়ে কান্নাকাটি করেছে, ওই পরিমাণ মাহফিলের কলও আমার কাছে আসে নাই। বুঝতে পারছেন? সুতরাং আপনাকে মনে রাখতে হবে, পালিয়ে বিয়ে করলে সর্বপ্রথম যে বিপদ আসবে, আমার বোনেরা আপনারা খেয়াল করবেন, দাম্পত্য জীবনে কখনো আপনারা সুখী হতে পারবেন না। কারণ আপনার সেই বাবাকে কষ্ট দিয়েছেন, যে বাবা ছোট্ট থেকে লালন পালন করে আপনাকে অনেক কষ্ট করে বড় করেছে, যে মা আপনাকে 2টি বছর দুধ খাইয়েছে, যে মা নিজে না খেয়ে আপনাকে খাইয়েছে, সেই বাবা মাকে কষ্ট দিয়ে আপনি পালিয়ে বিয়ে করে দাম্পত্য জীবনে সুখী হবেন, এ কথা বাদ দেন, এ আশা বাদ দিয়ে দেন। দ্বিতীয় নাম্বার বিপদ, সেটা হচ্ছে পালিয়ে যারা বিয়ে করে, অভিভাবককে না জানিয়ে যারা বিয়ে করে, তারা কুফু মিলাতে পারে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবাহের জন্য অন্যতম একটি বৈশিষ্ট্য হলো কুফু, অর্থাৎ বংশ মর্যাদা যদি না মিলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই জায়গায় তোমরা বিবাহ করো না। অনেক আপার লেভেলের বোনদেরকে দেখি, অনেক ছোট্ট ছোট্ট পরিবারে গরিব গরিব ছেলেদের কাছে বিয়ে বয়ে সারাটি জীবন কান্নাকাটি করে। কে বলেছে তোমাকে এত ভালোবাসা দেখাতে? কে বলেছে তোমাকে এগুলি আবেগ দেখাতে? মনে রাখবেন, আপনারা মনে করবেন না হুজুর মনে হয় ভালোবাসা বুঝে না। আমি এই সমস্ত মোহ এবং ভালোবাসা সম্পর্কে যে সমস্ত বইগুলি পড়েছি, তোমরা যারা যুবকেরা আছো, তোমরা সেই সমস্ত বইগুলির নাম পর্যন্ত এখনো শোনো নাই। সুতরাং সেই ব্যাপারে আমার পিএইচডি করা আছে, কারণ আমি তো তোমাদের জীবন চেঞ্জ করতে চাই। এই জন্য এই সমস্ত বিষয় নিয়ে আমাকে পড়াশোনা করা লাগে। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা দেখবেন, একটু রিসার্চ করবেন, ভালোবাসা, আবেগ, মোহ এগুলি সব এক জিনিস নয়। আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে কথাটি বলছি, আমার বোনেরা, আবেগ দিয়ে জীবন চলবে না। আবেগে বিয়ে করেছেন গরিব একটি ছেলেকে, 1 বছর 2 বছর ভালো লাগবে, এরপরে আর ভালো লাগবে না। কারণ আপনি তো অনেক ভালো পরিবারে আপনার চলাফেরা ছিল, যখন আপনার চাহিদা মেটাতে পারবে না, তখন আস্তে আস্তে করে আপনার এত কষ্ট হতে থাকবে, রাতের আধারে কাঁদবেন, কিন্তু কোনো কাজ হবে না। এবং আপনি যদি অনেক বড় পরিবার থেকে ছোট পরিবারে বিয়ে বসেন, তাহলে মনে রাখবেন আপনার মর্যাদা এবং আপনার সম্মান তারা কখনো বুঝবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি অভিভাবককে না জানিয়ে পালিয়ে বিয়ে করে ফেলে, সেক্ষেত্রে যদি বংশমর্যাদা না মিলে, তাহলে মেয়ের গার্ডিয়ানের সেই অথরিটি আছে, তাকে সেখান থেকে জোর করে তালাক দিয়ে নিয়ে আসবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, তৃতীয় নাম্বার যে বিপদ আসতে পারে, সেই বিপদ হচ্ছে ডিভোর্স হয়ে যেতে পারে আপনাদের। তার কারণ হলো, আপনারা যদি অভিভাবককে জানিয়ে বিয়ে করতেন, সেক্ষেত্রে আপনাদের যে কোনো সমস্যায়ও তারা কি আসতো। কিন্তু এখন যেহেতু আপনি অভিভাবককে না জানিয়ে বিয়ে করেছেন, আপনার যে কোনো সমস্যা আপনি তাকে পাবেন না। সেক্ষেত্রে আপনারা অনেকটা দুর্বল থাকবেন, যে কোনো কারণে ডিভোর্স হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অনৈতিক কাজ, আন ইসলামিক কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিন।